আসসালামু আলাইকুম। আজকে আমি এঁচড় দিয়ে আলুর রেসিপি করব। তার জন্য একটা ছোট্ট এঁচড় কেটে নিয়েছি, ডুমো ডুমো করে ধুয়ে নিয়েছি। আলু কিছুটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো। ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এইটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। বেরেস্তাটা আমার তোলা হয়ে গেছে। একটু হলুদ দিয়ে আমি এঁচড়গুলো ভেজে নিচ্ছি। ওই কড়াই ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। আমি এটাকে কাঁচাই রান্না করবো। এইটার টেস্ট বেশি হয়, খেতেও ভালো লাগে। এসবটা আমি ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এসবটা তোলা হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়েছে। এটা কচি এঁচড়। এবার আমি ওই কড়াইয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিই। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এইরকম ভাবে ভেজে নিতে হবে। আমি এবার তুলে নিচ্ছি। পুরো আলুটা তুলে নিলাম। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। ছোট ছোট দুটো টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে কেটে নেবো ভালো করে। পেস্তাগুলো আমি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষে দিয়ে আমি এঁচড়গুলো দিয়ে দেবো। প্রথমে এঁচড়টা দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে মাংসটাও তেল ফেলবে। এরকম ভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে। তার মতো নুনটা দিয়ে দিচ্ছি।
ভালো করে কষে নিয়ে পানিটা দিয়ে দিবে। বেশ ভালো করে আমার কষা হয়ে গেল। আমি এবার পানি দিয়ে দিচ্ছি। এটা ধীরে ধীরে সিদ্ধ হোক। আমি এবার গ্যাসটা মিডিয়াম দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। এঁচোড়ে আলুতে হয়ে গেছে। মাংসকে ফেলবে। এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন। লাইক ও কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।